ডেভস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে এই তিনটা সেকশন দেখেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা মিট আওয়ার বিউটিফুল টিম এই সেকশনটা করব। তো এই সেকশনে যে মার্কআপগুলো রয়েছে সেগুলো আগের যেই সেকশনটা আমরা করছি সেই মার্কআপগুলোকেই ইউজ করব, করার পর এখানে কিছু মডিফাই করব। তাই বলে আমরা কপি পেস্ট একবারে হুবহু করব সেরকম না। তো চলুন শুরু করে দেই। প্রথমে আমি HTML ফাইলটা ওপেন করে নিয়েছি আমার VS কোডে। তো এখানে সার্ভিস সেকশনে ঠিক পরে এখানে আমরা কমেন্টস করে দেব টিম এরিয়া অথবা যে কোনো নাম দেওয়া যেতে পারে, এন্ড অফ টিম এরিয়া। তো আমার টিউটোরিয়ালগুলো একটু বড় বড় হয়ে যায়, তাতে আপনারা হয়তো বিরক্ত হয়ে যান, কিন্তু আমি এই টিউটোরিয়ালগুলোর মাঝখানে অনেক কিছু বলে থাকি যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেজন্য আমি বলবো আপনারা কষ্ট করে টিউটোরিয়ালগুলো ফুলফিলভাবেই দেখে নেবেন। তো যাই হোক, আমি মার্কআপ শুরু করে দিলাম। সেকশন, এখানে দেখেন এইখানে সেকশন প্যাডিং নামে যে ক্লাসটা নিয়েছি এখানেও কিন্তু সেই ক্লাসটা ইউজ করব, কারণ এখানেও একই প্যাডিং রয়েছে। তো সেজন্য আমরা সেকশন প্যাডিং নামের আগের ক্লাসটা নিলাম। তারপরে এটার জন্য আলাদা একটা ক্লাস, যেমন এটার টিম র্যাপ নিতে পারি আমরা, টিম র্যাপ। এরপর কন্টেইনার র পর্যন্তই নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে দেখেন উপরের যেই সেকশন টাইটেল এটা উপরেরটার মতোই, উপরের সেকশনের মতোই, সেজন্য আমরা উপর থেকে কপি করে এখানে দিয়ে দেব, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। সেজন্য আমরা কমেন্টস করে দিয়েছিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এইখানে রো এর আগে হবে, অর্থাৎ এইটা একটা রো। তো এখন আমরা এই রো এর নিচের কন্টেন্টগুলো নিব, অর্থাৎ এইগুলো। তো এখানে আমরা পূর্বে কিভাবে মার্কআপ করছিলাম, তো এইখানে দেখেন call_lg3, তারপরে কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়ে সেই ডিভের মধ্যে আমরা img h3 এবং p নিয়েছিলাম। তো এইখানেও ঠিক একই রকম করেই নেব, দেখেন কিভাবে নেই। তো আমরা কপি পেস্ট না করে কোড করি, এখানে একই রকম করে call_lg3 হবে। তো আমরা নেই call_lg3 নিলাম, তারপরে এর মধ্যে কন্টেন্ট, অর্থাৎ এইটা, সরি কন্টেন্টের মধ্যে এইখানে কিন্তু ডাইরেক্ট img নেওয়া যাবে না। তো সেই জন্য আমরা একটা ডিভের মধ্যে নিয়ে তারপরে ওটা নিব, অর্থাৎ আমরা ডিভের নাম দিতে পারি রাউন্ডেড। তো রাউন্ডেড দেওয়ার পরে এর মধ্যে আমরা ইমেজ নেব। ইমেজ এখানে দেয়া নেই, আমরা যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারি। তো আমি একটা ইমেজ নিয়ে আসি। তো টিমের জন্য আমি এই ইমেজটা ইউজ করতেছি। তো এইটা সেভ করে নেব, সেভ করব আমাদের যে ডিরেক্টরি সেইখানে অ্যাসেটসের মধ্যে img, এবং এর মধ্যে একটা যেমন আইকনস নামে একটা ফোল্ডার নিয়েছিলাম সেখানে আরেকটা ফোল্ডার নেব, এটার নাম দেব টিম। দেওয়ার পর এর মধ্যে আমরা 1 2 3 এইভাবে ইমেজগুলো নেব। তো এটা png ইমেজ, আচ্ছা png নেই, অথবা jpg নিতে পারি, যেহেতু এটা ট্রান্সপারেন্ট পিক্সেল নেই। .jpg নিলাম। তো এখানে দেখেন আমি 4টা ইমেজ নিয়েছি, 4টা ইমেজের সাইজ আলাদা আলাদা। তো আমরা এগুলোকে ইউজ করি, তারপরে CSS কিভাবে ঠিকঠাক করা যায় সেটা আমরা দেখব। তো এখান থেকে অ্যাসেটস, তার আগে আমরা টিম মেম্বার অল্টারনেটিভ টেক্সট দিয়ে দেই, অ্যাসেটস img টিম এবং 1। তো এরপরে আমরা এটা নেব। তো এটার জন্য এখানে দেখুন h3 নিয়ে আসছিল এখানে, তো আমরাও h3 নেব এখানে এই ডিভের নিচে h3, এবং এটার কন্টেন্ট হবে এইটা। এরপরে আমরা এইটা নেব, এটা আমরা স্প্যান নিতে পারি অথবা h4 নিতে পারি, আমরা h4 নেই, h4 এটা নিলাম। এরপর এটা একটা সিম্পল প্যারাগ্রাফ p, এখানে br ইউজ করব না। তারপরে একটা সোশ্যাল মেনু। তো সোশ্যাল মেনুর জন্য আমরা ulli করে একটা লিস্ট নিয়ে নেব, এর মধ্যে ul প্লাস সোশ্যাল নাম দিলাম। এটা কিন্তু অন্য জায়গাতেও ইউজ হতে পারে, তো সেজন্য আমরা এমনভাবে নেব যাতে অন্য জায়গাতেও একই CSSটা পাই এবং এটা ইউজ করা যায়। তো সেজন্য আমরা ul ক্লাস সোশ্যাল li নিলাম, এর মধ্যে এটা আপাতত হ্যাশ সাইন দিয়ে রাখলাম।
তারপরে এখানে আই ক্লাস এফ এ ফেসবুক, তারপরে এফ এ টুইটার, লিঙ্কডইন, তারপরে এই আইকনটা নিলাম। তো হয়ে গেল এটার মার্কআপ। তো এখন আমরা এটাকে 3টা করব, আরো 3টা। তো এখান থেকে ডুপ্লিকেট করলাম, তারপর এইভাবে ড্র্যাগ করে আরো 2টা নিলাম। তো এখানে আপনারা দিতে পারেন একটা কমেন্টস, যাতে সুবিধা হয় বুঝতে। এখানে আমরা দিলাম সিঙ্গেল টিম। তো এইভাবে যদি আমরা কমেন্টস করে দেই তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা সবসময় এরকম কমেন্টস করেই মার্কআপগুলো করব। তো এখন সেভ করলাম এবং গো লাইভ, অর্থাৎ আমরা ভিজিট করি, দেখি কিরকম হলো। তো দেখেন অলরেডি এরকম হয়ে গেছে, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো কোনো সমস্যা না, আমরা ঠিক করব। এখানে ডাইরেক্ট আই এর ফন্ট সাইজ দিয়েছিলাম, যার জন্য এরকম হয়েছে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য রাখেন, এইখানে আমরা ইমেজের ম্যাক্স হাইট দিয়েছি, কিন্তু এইখানে ইমেজের কি ম্যাক্স হাইট লাগতেছে না, এখানে ম্যাক্স হাইট লাগতেছে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা ইন্সপেক্ট করি, করে এখানে দেখেন কন্টেন্টের মধ্যে যতগুলো আইএমজি থাকবে সবগুলোর ম্যাক্স হাইট এটা দিয়ে আছে। তো আমরা এইভাবে না দিয়ে এইখানে যদি একটা অ্যারো সাইন ইউজ করি এবং এন্টার প্রেস করি, তাহলে এইটার জন্য এইখানে দেখেন ঠিকই পাইছে, কিন্তু এইখানে সেই সিএসএসটা পাচ্ছে না। কারণ এইটার মানে হচ্ছে আমরা যেই কন্টেন্টের মধ্যে আইএমজি দিয়েছি অ্যারো সাইন, তার মানে কন্টেন্টের মধ্যেই যদি কোনো, এই কন্টেন্টের পরেই যদি কোনো ইমেজ থাকে তাহলে সেটাতে সিএসএস পাবে, আদারওয়াইজ পাবে না। তো সেটার জন্য এই অ্যারো সাইনটা ইউজ করা হয়। তো এটার অনেক জরুরি। তো এটা লাইভ দেখতে পারলেন যে কিভাবে কাজ করলো। তো তার জন্য আমরা পূর্বের যে সিএসএস লিখছিলাম কন্টেন্টের মধ্যে এই যে আইএমজি, তো এইখানে সেই অ্যারো সাইনটা দিয়ে দিব। তো একইভাবে এইখানে দেখেন ফন্ট সাইজ ডাইরেক্ট আই দিয়ে আছে, কন্টেন্টের মধ্যে যত আই হবে সবগুলো। তো এটা এইভাবে না দিয়ে এইভাবে আমরা দেব, এটাও ঠিক একই রকম হবে এইভাবে। তো এখন যদি আমরা সেভ করি এবং আবার রিলোড দেই, তাহলে দেখবেন উপরেরটার সিএসএস কিন্তু ঠিকই পেয়ে গেছে, কিন্তু নিচেরটা ঠিকঠাক হয়ে গেছে। তো বুঝলেন কিভাবে হলো এটা। আর এটাতে রোতে টেক্সট সেন্টার নামে ক্লাস অ্যাড করে দিতে হবে টেক্সট লাইন সেন্টারের জন্য। তো আমরা সেইভাবে টিমের যে মেইন রো রয়েছে সেটাতে টেক্সট সেন্টার দিয়ে দিলাম। তো এখন সেভ করি, দেখেন এখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো এখন আমরা সিএসএস করব। তো আমাদের এইটা রাউন্ডের দরকার, তো আমরা সেভাবে দেই। তার আগে আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিই, যেহেতু একক ইমেজ একক সাইজের রয়েছে। তো আমরা এখানে শুধু 2, 3 এবং 4, আমরা এখানে কন্টেন্ট আপডেট দেইনি, তো এরকম রাখলাম। এখন দেখেন কিরকম হয়ে গেছে। তো এখানে দেখেন রাউন্ডেডের একটা সিএসএস অলরেডি পেয়ে গেছে, যেটার হচ্ছে বর্ডার রেডিয়াস 0.25 REM ইম্পর্টেন্ট করে দিয়ে আছে, যার জন্য এখানে আমরা যদি কোনো বর্ডার দেই বর্ডার রেডিয়াস, তাহলে এটা পাবে না, কারণ এখানে বর্ডারটা 4 থেকে পাবে অলরেডি। তো আমরা এখানে কাস্টম একটা নিয়ে নিই যাতে ওটার সঙ্গে কনফ্লিক্ট না করে। তো আমরা সার্কল নামে দিয়ে দিতে পারি, সার্কল রিপ্লেস করে দিয়ে দিই, যাতে আমাদের কাস্টম ভাবে স্টাইল করতে কোনো সমস্যা না হয়। তো এখন আমরা যে সার্কল নামে ক্লাসটা নিয়েছি এইটার বর্ডার রেডিয়াস 50% করে দিব, যাতে একদম রাউন্ড হয়ে যায়। তারপরে এখানে হাইড উইডথ দিতে হবে। হাইড উইডথ আমরা মেপে নেই কতটুকু রয়েছে এখানে। তো এখানে দেখেন 200 পিক্সেল হাইট এবং 200 পিক্সেল উইডথ দিয়ে আছে। উইডথ দিব, এখানে উইডথ না দিয়ে এখানে শুধু ওভারফ্লো হিডেন করে দেব, তাহলে এরকম হলো। এখন আমরা এইটাতে কন্টেন্টের মধ্যে যদি সার্কেল থাকে তাহলে এখানে হাইড উইডথ পাবে। তাহলে এখানে উইডথ আমরা দেব 200 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল। আর এইখানে আমরা ডিফল্ট ভাবে যে সার্কেল নিছি এটাতে মার্জিন 0 অটো করে দিব, যাতে মাঝখানে হয়। তো দেখেন এখানে কিন্তু ইমেজটা অর্ধেক চলে আসতেছে। তো এটার কারণ হচ্ছে ইমেজটার হাইট অনেক কম, সেজন্য।
তো এখানে অবশ্যই বেশি হাইটের ইমেজ ইউজ করতে হবে। তো যদি এরকম থাকে তাহলে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি দিয়ে রাখবো, যাতে এটা দিব শুধু সার্কেলে। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে রাখবো, যেমন ডিডিডি দিতে পারি, এরকম হলো। আর এটার যদি আমরা হাইটটা 100% করে দেই তাহলে কিন্তু ইমেজের সাইজটা নষ্ট হয়ে যাবে। দেখেন এরকম হয়ে গেছে। তো সেজন্য এখানে হাইট ইউজ করব না, এটা এরকমই থাকবে। এখানে অবশ্যই বড় ইমেজ ইউজ করতে হবে। তো এরপরে এটার নিচে যে মার্জিন বটম রয়েছে সেটা এইখানেই দিব আমরা 40 পিক্সেল, আর এইখানে রয়েছে 30 পিক্সেল। তো আমরা সেভাবে দেই। তাহলে কোথায় দিব এটা? এটা দিব হচ্ছে কন্টেন্টের মধ্যে সার্কেল, অর্থাৎ এইটাতে মার্জিন বটম 40 পিক্সেল এইরকম করে। এরপরে কন্টেন্টের মধ্যে H4 এর ফন্ট সাইজ আমরা মেপে দেখি। কালার, এখানে দেখেন ফন্ট ওয়েট রেগুলার, কালার এইটা, ফন্ট সাইজ 16 পিক্সেল। তো এখানে দেখেন ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এগুলো সবগুলো কিন্তু এই পি এর সঙ্গে মিলে যাচ্ছে। তো এখানে আমরা H4 ইউজ না করে স্পেন ইউজ করা সব থেকে বেটার হবে এখানে। তো আমরা এখানে স্পেন ইউজ করব, তাতেই বেশি ভালো হবে। আপাতত এটাকে স্কিপ করে দেই। তো আমরা এইটাকে স্টাইল করি। আমরা ইউএল ক্লাস সোশ্যাল যেটা নিয়েছিলাম, শুধু সোশ্যাল নিতে পারি। সোশ্যালের মধ্যে এলআই যেগুলো আছে সেগুলোর হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে সোশ্যালের মধ্যে এলআই এতে ডিসপ্লে ব্লক করতে হবে। তো এখানে দেখেন হাইড উইড 30 পিক্সেল করে দিয়ে আছে। তো আমরা প্যাডিং না দিয়ে এখানে হাইড উইড দেব। উইড 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আছে যেটা আমরা এখান থেকে নিব। ব্যাকগ্রাউন্ড কালার এটা। তারপরে বর্ডার রেডিয়াস দিয়ে আছে 50% অথবা অর্থাৎ রাউন্ডেড। তারপরে এটার কালার দিয়ে আছে হোয়াইট, এটা দিলাম। এখন এইখানে আমরা প্যাডিং দিয়ে ঠিকঠাক করে দেব। তো এখানে প্যাডিং অথবা লাইন হাইট দিয়ে দিতে পারে। তো আমি 2 পিক্সেল দিলাম, এবং এখানে ফন্ট সাইজটা একটু কমবে। ফন্ট সাইজ 16 পিক্সেল পাচ্ছে বডির ফন্ট সাইজ থেকে, আমরা ফন্ট সাইজ 15 পিক্সেল করে দিতে পারি। তারপর এটার প্যাডিংটা একটু বাড়ায় দিই, এরকম। তো এরকম হয়ে গেল। এখন মাঝখানে যে স্পেসিং সেটা একটু মেপে দেখি। এখানে রয়েছে 10 পিক্সেল, অথবা অর্থাৎ এখানে দিতে হবে মার্জিন, আমরা এলআইতে দিব মার্জিন দুই পাশ থেকে 10 পিক্সেল, তার মানে 5 করে পাবে। 0 0 এখান থেকে 5, তাহলে 5 5 10 হয়ে যাবে। তো এখন এটার মতো হয়ে গেছে মেবি। তো আমরা এটা ফিক্স করতেছি একটু পরে, মার্কআপে একটু চেঞ্জ করব যেহেতু, সেজন্য আপাতত এরকম রাখলাম। এখন কপি করে আমাদের যেই কোড রয়েছে সেইখানে দিয়ে দিব। এটা আমরা আপাতত এরকম রেখে দিলাম। তারপরে এখান থেকে এটার দরকার নেই, এইখানে H4 এর বদলে স্পেন ইউজ করব বলছিলাম। তো যে কোনো একটা রাখি এখানে, আমরা স্পেনের মধ্যে এটা দিলাম, এবং এইটার একটা ক্লাস দেব, মেটা নামে একটা ক্লাস দিতে পারি। তো আমরা দেখি এখানে আইকনটা ফিক্স করতে হবে, আইকনের নামটা ভুল আছে, এখানে ই হবে। তো এখন ঠিক আছে। তো এখন দেখেন এইটার নিচে কিন্তু একটা অনেক বড় স্পেসিং পাচ্ছে। তো এইটা আমাদের দরকার নেই। তো এটা ফিক্স করব কিভাবে? আমরা যদি কন্টেন্টের মধ্যে ডাইরেক্ট এটা দেই তাহলে এটা সমস্যা হবে। তো আমরা যদি টিম র্যাপের মধ্যে তারপরে কন্টেন্ট নিয়ে H3 নেই তাহলে কিন্তু কাজ হবে। যেহেতু টিম র্যাপ নামে অলরেডি ক্লাস নেয়াই আছে, তো এইটাতেই করি আমরা। অর্থাৎ এখানে টিম র্যাপ এর মধ্যে যদি কন্টেন্ট এবং কন্টেন্টের মধ্যে যদি H3 থাকে তাহলে এটার মার্জিন বটমটা হবে মেবি 10 পিক্সেল, এখানে 18 পিক্সেল, অর্থাৎ ডিফল্ট যে মার্জিন বটম সেটাই পাচ্ছে। তো আমরা 18 পিক্সেল দিয়ে দিই। এরপরে এইটাতে আমরা দেব স্পেন ক্লাস মেটা। তো আমরা ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ডট মেটা নিয়ে এইটার ডিসপ্লে ব্লক করে দিব, যেহেতু স্পেনের ডিফল্ট ভাবে ডিসপ্লে ইনলাইন থাকে। আমরা কালার দেব
এইটা ফন্ট সাইজ 16 পিক্সেল অলরেডি পেয়ে আছে, এটা দরকার নেই, শুধু কালারটা দিয়ে দিলাম। তারপরে এর নিচে একটা মার্জিন দিতে হবে। তো এখানে মার্জিন রয়েছে প্রায় 30 পিক্সেলের মতো, তো এটাতেই আমরা মার্জিন বটম দেব 30 পিক্সেল। এখানে মেবি 25 পিক্সেল রয়েছে, আমরা মেপে দেখি ভালো করে। এখানে দেখেন 25 পিক্সেল রয়েছে, তো আমরা 25 পিক্সেলই দেব। তো এখন আমরা এইটুকু সিএসএস কপি করে আমাদের যেই সিএসএস রয়েছে এইখানে সবার নিচে পেস্ট করতে পারি, তারপরে রিলোড। তো এখন আমরা কন্টেন্টগুলো বাড়াতে পারি, 1 2 3, আচ্ছা 4টা হলো। এখন দেখেন ঠিকঠাকভাবে পাচ্ছে। তো এখানে কন্টেন্ট চেঞ্জ করে দেখি আমরা। তো একটা ইমেজের সাইজ ছোট আছে, ওটা আমরা ইউজ করব না, ওখানে বড় সাইজের ইমেজ ইউজ করতে হবে। তো আমরা এই ইমেজগুলো ইউজ করলাম। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিক করে নেব, এটা দেওয়া রয়েছে এইটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ডাইরেক্ট টিমের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব না, এখানে আলাদা একটা ক্লাস নেব যেটার নাম দিব বিজি গ্রে অথবা বিজি ডার্ক। বিজি গ্রে নামে একটা ক্লাস দিয়ে এইটা আমরা ডিফল্ট সিএসএস যেগুলো রয়েছে তার মধ্যে ডট বিজি গ্রে নিয়ে এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব এইটা, যেই কোডটা আমি কপি করলাম। তো এখানে এ হবে, তারপরে সেভ করে আমরা দেখব এখানে ঠিকঠাকভাবে পাচ্ছে। তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, যেহেতু এখানে অন্য কালারও ইউজ হতে পারে সেজন্য। তো এখানে আমরা কন্টেন্ট আপডেট করিনি, কন্টেন্টগুলো আপডেট করে দেই। এটা এখানে, তারপর এটা হবে এখানে। আর এই কন্টেন্টগুলো আমি আপডেট করতেছি না, এমনিতেই টিউটোরিয়াল অনেক বড় হয়ে যায় আমার টিউটোরিয়াল, তো সেজন্য এগুলো এরকমই রাখলাম, আপনারা চেঞ্জ করে নেবেন। তো আশা করি বুঝতে পারলেন এটা কিভাবে করলাম। একটু হয়তো কনফিউশন থাকবে যেহেতু আমি বারবার কপি পেস্ট করে ইউজ করলাম, তো তারপরেও টিউটোরিয়ালটা বারবার দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন ভালো করে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই টিউটোরিয়াল এই পর্যন্ত রাখতেছি, এর পরের টিউটোরিয়ালে আমরা পরের সেকশন যেটা রয়েছে এটা jQuery প্লাগইন দিয়ে করব আমরা। তো পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।